শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বলেছেন একজন বিশিষ্ট মনীষী, হি ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য 20th সেঞ্চুরি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বিস্ময়। বেদে বলেছেন ঈশ্বর অবঙ্গ মনুষ্য গোচরম, তিনি বাক্য বুদ্ধি মনের অতীত। আমি হরিদ্বারে থাকি 40 বছর আচার্যের নির্দেশে। ওখানে ঋষি মুনি মহাপুরুষের স্থান, ওখানে আমার জীবন সার্থক, ধন্য আচার্যের কৃপা আমার উপর। বর্তমান সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান একটাই, সৎসঙ্গ। সৎসঙ্গ মানে ঈশ্বরের সঙ্গ, সৎসঙ্গী মানে হচ্ছে জীবন বৃদ্ধির পূজারী। সৎসঙ্গ সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গ সম্বন্ধে বলেছেন তুলসীদাসজি, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম ও কৃপা বিনু সুলভ না সই। আমাদের শঙ্করাচার্য বলে, আদিগুরু শঙ্করাচার্য বলছেন, ছনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার্ণব তরণী নৌকা। অবং মনুষ্য গোচরম, ঈশ্বর বেদে বলছেন তিনি অবং মনুষ্য গোচরম, ব্রহ্ম আত্মা ভগবান। যখন ঠাকুর এর আগে বহুরূপে এসেছেন, মৎস্য কুর্ম কৌল ঋষিক বাহন, মানুষ হিসেবে এসেছেন 8 বার। ভগবান শ্রী রামচন্দ্রজি রামকৃষ্ণ, লর্ড রাম, কৃষ্ণ, গৌতম বুদ্ধ, জেসাস ক্রাইস্ট, হজরত রসুল, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ। আর ওনাদের সবাই পরিপূরক ফুলফিলার দ্য বেস্ট শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অনুকূলচন্দ্র ভগবান বিষ্ণুর একটা নাম, বিষ্ণু সহস্র নামে অনুকূলচন্দ্র নাম আছেন। আমার সদ্য রায়নদা বিস্তারিত ব্যাখ্যা করবেন, আমি বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাকে এখানে দাদারা বলার জন্য বলছেন, সভাপতিত্ব আসন। তো আমি দু কথাই বলবো, 5 মিনিট সময় বলে আমার বক্তব্য শেষ করবো। আমরা সেই চিরাকাঙ্ক্ষিত আমাদের দাদার কথা শোনার জন্য আমিও এসেছি। দীর্ঘ আজকে অনেক জায়গায় উৎসব আছে, শিলিগুড়ি, কুচবিহার, বিভিন্ন জায়গায়, কিন্তু সীতাই পুজো আমার একটা আত্মিক সম্পর্ক। একটা সময় এখানে আমি কাজ করেছি। তো ভগবান সম্পর্কে পরম পূজ্যপাল স্বামী বিবেকানন্দজি মহারাজ, ওনার গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন, if thousands of Vivekananda speak about of Sriramkrishna, millions of years, we cannot speak even a single drop from his life ocean. If thousands of Vivekananda speak about of Sriramkrishna, millions of years, we cannot speak even a single drop from his life ocean. যদি লক্ষ লক্ষ বিবেকানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণের বিষয়ে সারা জীবন বলেন, লক্ষ লক্ষ বছর জীবন সমুদ্র থেকে তিনি এক বুদ্ধ পান না। এবং মনুষ্য গোচরম, ভগবানকে বাক্য বুদ্ধি মনের অতীত, তাকে এই চক্ষুতি দেখা যাবে না, তাকে জানাই জীবনের লক্ষ্য, গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। ধারণ পালন সংবেদশীল ব্যক্তিত্ব, ঠাকুর বলেছেন উপায় আচার্য শক্তির উন্নতি, আর তার থেকে আসো আত্মনিয়ন্ত্রণ। মহর্ষি পতঞ্জলি বলেছেন ইয়ম নিয়ম ধ্যান ধারণা সমাধি অনেক আছে, অষ্টাঙ্গিক মার্গ। তো ঠাকুর সমস্ত সমস্যা, ঠাকুর প্রত্যেক মার্গের কথা বলছেন। সৎসঙ্গ হচ্ছে কমন প্ল্যাটফর্ম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন পার সবাই আছে। পৃথিবীর যত ধর্ম সম্প্রদায় আছে, সবার ধর্মগুলো একজন ফাউন্ডার আছেন। যেমন ভগবান রাম, কৃষ্ণ সবাই আছেন, বর্তমানে যত মহাপুরুষ পৃথিবীতে আছেন। কিন্তু সৎসঙ্গ হচ্ছে কমন প্ল্যাটফর্ম। এখানে হিন্দু আছে, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে বাঁচা আর বাড়া, আর সম্প্রদায় বহু হতে পারে, কিন্তু ধর্ম কখনো বহু হয় না। ঠাকুর বলছেন ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। আমরা ধর্মকে বলে সম্প্রদায়কে নিয়ে ধর্ম বানিয়ে হানাহানি মারামারি করছি। চতুর্দিকে যখন মানুষ ধ্বংসের তাণ্ডবলীলায় মত, যুগপুরুষোত্তম পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অমৃতকুম্ভ হস্তে নিয়ে এসে সমগ্র বিশ্ববাসীকে আহ্বান করেছেন, মা মৃয়স্ব মা দহি সত্যতে চেত মৃত্যু উপনিষদ ঋষি বলেছেন মৃত্যুর অমৃতগম, অসতম সদ্গময়, তমস্ব জ্যোতির্গময়, মৃত্যুর অমৃতগময়। তাই আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের মধ্যে মানসিকতা হারিয়ে ফেলেছি, মানবত্ব আমাদের মধ্যে নেই। পরম পূজ্যপাল সৎসঙ্গের আচার্যদেবের জ্যেষ্ঠাত্য যুগপুরুষোত্তম পরম ঠাকুর অনুকূলচন্দ্রের পঞ্চম পুরুষ পূজ্যপাল শ্রী রবীন্দ্রনাথ বলছেন, দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য বিগেস্ট ডাস্টবিন ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বড় ডাস্টবিন হচ্ছে মানুষের মন। সবচেয়ে বড় সমস্যা আমাদের নিজের মনকে জন্য আমরা পরিষ্কার না করি, তাহলে আমার দ্বারা কখনো কোনো ভালো কাজ হতে পারে না। তাই ঠাকুর বলছেন প্রথমে আমার জীবনের দরকার লিভিং আইডিয়া, সেকেন্ড ইন্ডিভিজুয়াল, থার্ড এনভায়রনমেন্ট। যখন আমি লিভিং আইডিয়াকে গ্রহণ করে আমি তার মধ্যে চলবো, আমার বৃত্তি নিয়ন্ত্রণ হবে। যতক্ষণ আমার মন নিয়ন্ত্রণ না হবে, ততক্ষণ আমি ঈশ্বরের জগতে প্রবেশ করতে পারবো না। তাই আমাদের ঋষিরা যুগে যুগে এই কথা বলেছেন, আর ঠাকুরের কথা বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে একটা উন্নয়ন করে ভাবতে হবে না। তো গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, প্রাপ্তি মানে আপনি, তিনি আমার ভেতরে রয়েছেন, আমরা আকাশে খুঁজছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়, তখন ঠাকুর এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ তিষ্ঠতি ভ্রামায়াম সর্বভূতা নিয়ন্ত্রণ নিমায়। হে অর্জুন, আমি প্রতিটা জীবের হৃদয় থেকে তাকে পরিচালিত করছি, কিন্তু আমাকে দেখতে পারে না। তাই আমার ঈশ্বর ভেতরে আছেন, আমরা আকাশে খুঁজছি। শ্রীমদ আচার্যদের সৎসঙ্গের অর্থ আচার্যদেব বলছেন
অজ্ঞানী ব্যক্তি ভগবানকে খোঁজে আকাশে, মূর্তিতে, মানুষের মধ্যে। জ্ঞানী ব্যক্তি নিজের মধ্যে খোঁজে, দুইজন মাখন থাকে, মন্থন গল্পের মাখন বেরোয়, সে মন্থন প্রক্রিয়া হচ্ছে ঠাকুরের দীক্ষা নিয়ে তার নাম ধ্যান করা। নাম নামের সবাই মহাপ্রভু বলছেন, শিবম মহাপ্রভু ঠাকুর যখন শিবম মহাপ্রভু ছিলেন, হরে নাম হইব, হরে নাম হইব, হরে নাম হইব কেবলম নাস্তব 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 গজন্যতা। নাম বলছো, নাম চিত্ত নাম করো স্যার, প্রভুকে হে নাম বিনা গতি নেই যান। এ নাম কোন নাম করবো? অনেক নাম আছে, তাই সে নাম যুগে পুরুষোত্তম, যুগে যুগে আসেন, যে যুগের প্রয়োজনে নাম নিয়ে আসেন। এবারে এই যুগে ঠাকুর এলেন যে সর্বপরিপূরক নাম, এ নামে ট্রিমেন্ডাস পটেনশিয়াল দেখি, নামে ভরা মানুষ বেঁচে ওঠে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। যখন নাম করবো, ধ্যান করবো, আমার মধ্যে ঠাকুর জেগে উঠবেন, যখন আমার মধ্যে ঠাকুর জেগে উঠবেন, আমি পৃথিবী যখন ঠাকুরময় দেখবো, তখনই মানব জীবন সার্থক হবে। তা না হলে যাওয়া আসা। আচার্য শঙ্করাচার্য বলছেন, কস্তং কোহং কুত আয়াত কামে জননী কো মেতাত ইতি পরিভাবায় সর্বং সারং ত্যাক্ত বিশ্ব স্বপ্ন বিকারণ ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূল মধ্যে। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের আন্তর্রাষ্ট্রীয় খ্যাতিসম্পন্ন আমাদের রায়ন দাদার আমি অনেক শুনেছি আলোচনা, এবং আমিও সৌভাগ্য আজকে দাদার কথা শোনার জন্য আমি আজকে সব ফেটে এখানে চলে এসেছি। এবং আমরা সৌভাগ্যবান, যুগপুরুষ পরমপ্রবাসী ঠাকুরের অসীম কৃপা, আচার্যদেবের নির্দেশে দাদা এসেছেন। দাদাকে বলা অনেক ভাগ্যের ব্যাপার, তিনি ঠাকুরকে প্রচণ্ড ভালোবাসেন। আর সমগ্র বিশ্বে যে ঠাকুর যে পুরুষোত্তম কলকি অবতার, সেটা আমি বিভিন্ন শাস্ত্রসূত্র মন্থন করে আমাদের রায়নদা আমাদের সামনে তুলে ধরবেন। আমি প্রত্যেকে আহ্বান করছি, সবাই যারা বাইরে বহিরাগত যারা ঘুরেফেরা করছেন, প্রত্যেকেই মঞ্চে আসে বসুন। আমরা সদ্য রায়নদের মুখে আমরা আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জয়গুরু প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।